বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব প্ল্যাটফর্মে প্রফেশনাল ভাবে একটা ভিডিও আপলোড করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ সঠিকভাবে ভিডিও আপলোড করতে যদি আপনি না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ কম আসাটাই কিন্তু স্বাভাবিক, এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না, আপনার চ্যানেলটা গ্রো করবে না। সেই জন্য সঠিকভাবে ভিডিও আপলোড করা অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব একটা ভিডিও এসইও করা থেকে শুরু করে সঠিকভাবে কিভাবে ইউটিউবে আপলোড করতে হয়, কিভাবে আপলোড করলে ভিউজ আনতে হয়, ভিউজ বেশি আসবে, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা সবাই কিন্তু কম বেশি ভিডিও আপলোড করেন, কিন্তু যত্রতত্র ভাবে যেমন ইচ্ছা তেমন ভাবে যদি আপনি ভিডিও আপলোড করে দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যেখানে আছে সেখানে থাকবে, কোনো গ্রোথ কিন্তু আপনি দেখতে পাবেন না। কারণ একটা ইউটিউব চ্যানেলকে যদি আপনি সঠিকভাবে স্মার্টলি যদি আপনি রান করাতে চান, স্মার্টলি গ্রো করাতে চান, সেক্ষেত্রে সঠিকভাবে প্রপারলি ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু জরুরি। সেই জন্য আজকের এই ভিডিওর প্রত্যেকটা অংশ আশা করছি আপনারা দেখবেন, আপনারা কিন্তু উপকৃত হবেন। এটা কিন্তু অনেক সিক্রেট টিপস থাকবে অনেকগুলো, এমনকি পেইড কোর্সের মধ্যে যেগুলো শেখায় সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো বন্ধুরা, এই যে নোটপ্যাড একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, প্লে স্টোর আপনারা পাবেন। এখানে এই নোটপ্যাডের মধ্যে আমি কি করি, ভিডিও যখন একটা ভিডিও বানাবো আপলোড করার পূর্বে, সেই ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স আমি কি কি লিখবো সেটা কিন্তু আমি এই নোটপ্যাডের মধ্যে আমি লিখে রাখি আগে থেকে। এবং টপিকস খুঁজে বের করার জন্য আমি যে কাজটা করে থাকি সেটাও আপনাদেরকে একটু বলছি। টপিকস খুঁজে বের করার জন্য আমি এখানে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে, অ্যানালিটিক্সে চলে আসি। তারপর এখান থেকে আমি এই যে রিসার্চ টুলসটা রয়েছে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমি এখানে টপ সার্চেস এই যে কিওয়ার্ডগুলো এখানে ক্লিক করে আমি কিন্তু টপিক্সটা পেয়ে যাই। এবং এখানে রিসেন্ট ভিডিওর মধ্যে ক্লিক করলেও কিন্তু আমি আদার্স চ্যানেলের যে ভিডিওগুলো ভালো চলছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি পেয়ে যাই, টপিকসগুলো কিন্তু আমি পেয়ে যাই। শুধু তাই না, আপনার ক্যাটাগরিতে যারা ভিডিও আপলোড করে, অর্থাৎ ভিডিও বানায়, ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক, তাদের যেই কন্টেন্টগুলো ভালো চলছে রিসেন্টলি বা পুরাতন পপুলার কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী কিন্তু আপনি সেই টপিক্সে ভিডিও বানাতে পারেন। ওকে, এখন আমাদের মূল যে কাজটা, ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে আমরা যে কিওয়ার্ডগুলো বসাবো সেটা আমাদেরকে আগে থেকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। অনেকে আছে একটা ভুল করে, এই যে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে কিন্তু ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু পরে বসায়, ভিডিও আপলোড করা শেষ হয়ে যাওয়ার পর, আনলিস্টেড করে আপলোড করা শেষ হয়ে যাওয়ার পর পরে বসায়। এই কাজটা করা যাবে না। ভিডিও যখন আপলোড করবেন তখনই কিন্তু আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে কি কি বসাবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। তো আমি হালকাভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওর মধ্যে আপনি কোন কোন কিওয়ার্ড বসাবেন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে, সেগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন, এসইও করবেন, সেটা একটু দেখাই আপনাদেরকে, যাতে করে আপনাদের উপকার হয়। একটা ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এটি ইউটিউবের অফিসিয়াল অ্যাপসের মধ্যে আসার পর এখানে সার্চের করে আপনি যে টপিক্সে ভিডিও বানাবেন সেই টপিক্সটা এখানে লিখবেন। দেখুন ইউটিউব ভিডিও, দেখুন আপলোড করার, দেখুন ইউটিউব ভিডিও আপলোড করার এতটুকু লেখার পর কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার প্রথম দিকে যে দুটো তিনটা কিওয়ার্ড থাকবে এগুলো আপনার টাইটেলে রাখতে পারেন, তারপরের কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশন বক্স এবং ট্যাগের মধ্যে রাখতে পারেন। শুধু এটা না, একটা কিওয়ার্ডকে অডিয়েন্সরা অনেকভাবে সার্চ করতে পারে। কেউ আছে ইংলিশে লিখে সার্চ করতে পারে, সেই জন্য আপনি ইংলিশে লিখেও কিন্তু আপনি কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন। অনেক আছে ব্যাংলিশে লিখতে পারে। অর্থাৎ বিভিন্নভাবে একটা কিওয়ার্ডকে এলাবোরেট করে এক্সপ্লোর করতে হবে, তাহলে কিন্তু আপনি সঠিক কিওয়ার্ডটা পাবেন। এবং সেই কিওয়ার্ডটা আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে বসালে সেখান থেকে আপনি ভালো একটা ফিডব্যাক কিন্তু আপনি খুব সহজে পাবেন। ওকে, এই মাধ্যমে কিন্তু আমি কিওয়ার্ড বাছাই করি। সেকেন্ড আরেকটা মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে যে আমি যে আপনাদেরকে বললাম এই যে রিসার্চ টুলসটা যেটা রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে, এই রিসার্চ টুলসের মধ্যে আসার পর এখানে সার্চের ঘরে যে টপিক্সে ভিডিও বানাবেন সেই টপিক্সটা লিখে আপনি কিওয়ার্ডগুলো এখান থেকে বাছাই করতে পারবেন। এখন আমি যে নোটপ্যাডের মধ্যে যেটা লিখে রেখেছি, প্রত্যেকটা কিওয়ার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আমি লিখে রেখেছি। এক্ষেত্রে আমার যে সুবিধাটা হয়েছে, অর্থাৎ ভিডিওকে যখন আমি আপলোড করব, আপলোড করার সময় কিন্তু আমার কষ্টটা কমে গেল। অর্থাৎ আমি খুব সহজে কিন্তু আমি এই কাজটা করতে পারবো। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে এই যে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম। এখানে আমি টাইটেলটা কিন্তু আগে থেকে লিখে রেখেছি। দেখুন ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, দেখুন আমি এখানে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম এটা দিলাম। দেখুন
আমি ইউটিউবের অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে একটা ভিডিওকে আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে একটা টাইটেল দিলাম আমি, ঠিক আছে। তো আপনি এখানে একটা টাইটেলও দিতে পারেন, তারপর একটা লং কিওয়ার্ড দিতে পারেন, তারপর দুইটা লং কিওয়ার্ড দিতে পারেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে। তারপর এখান থেকে আমি আরেকটা কিওয়ার্ড নিব। দেখুন দেখুন এখানে আমি আরেকটা কিওয়ার্ড নিচ্ছি, এখানে দেখুন নিলাম। এখন ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি কিছু কিওয়ার্ড বসাবো। এখান থেকে কপি করে আমি ডেসক্রিপশন বক্সে এই কিওয়ার্ডগুলো বসিয়ে দিব। এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে সার্চেবল কিওয়ার্ড। আমি এখন যেই কিওয়ার্ডগুলো কপি করতেছি এগুলো যে সার্চেবল কিওয়ার্ড। সার্চেবল কিওয়ার্ড মানে হচ্ছে যে এগুলো অডিয়েন্সরা বেশি সার্চ করেছিল, অর্থাৎ এগুলো খুব র্যাঙ্কেবল কিওয়ার্ড। এগুলো কিন্তু আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে সহায়তা করবে। তারপর এখান থেকে আপনি অবশ্যই আনলিস্টেড রাখবেন, অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস এটা দিবেন। তারপর লোকেশন এখানে কিন্তু আপনি বাংলাদেশ অথবা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপলোড, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখন দ্বিতীয় ধাপে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ট্যাগ বসাতে হবে। সেম ভাবে আপনি আগের মতো ট্যাগগুলো আগে থেকে বাছাই করে এই যে কোনো একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করে করে এগুলো ট্যাগ আকারে বসাবেন। এখন এই ভিডিওটার আমরা ট্যাগ বসাবো। এই যে এখানে আমি কন্টেন্ট সেকশনে চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। তারপরে এখান থেকে আমি এই যে ভিডিওটা আপলোড হচ্ছে এখানে ক্লিক করলাম ভিডিওটার মধ্যে। তারপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি আপনার ভিডিওর জন্য একটা পেন্সিল আইকনে ক্লিক করে একটা থাম্বনেল সেট করতে পারবেন। এখান থেকে আমি ট্যাগ বসাবো, সেজন্য এই যে মোর অ্যাকশন এখানে ক্লিক করব। এখানে ট্যাগ বসাতে হবে। এই যে ট্যাগের ঘরটা আছে, অনেকে আছে ট্যাগ কোথায় বসাবেন জানেন না, এই যে এখানে ট্যাগের ঘরটা আছে। তো এখান থেকে আমি কপি করব। এখান থেকে যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়, সবচেয়ে বেশি ভাইরাল, সেই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কপি করব। কপি করে একটা একটা করে এখানে আমি বসিয়ে দিব। দেখুন এখানে একটা কিওয়ার্ড পেস্ট করলাম, তারপর এখান থেকে কিবোর্ডে গোতে ক্লিক করে দিলাম, একটা ট্যাগ কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমি যতগুলো ট্যাগ এখানে আসবে ততগুলো ট্যাগ কিন্তু আমি এখানে একটা একটা করে বসাবো, ঠিক আছে। জাস্ট দেখুন এভাবে এভাবে 500টা ক্যারেক্টার জায়গা থাকে, এতগুলোর মধ্যে যতগুলো ট্যাগ বসানো যায় বসাবেন। এবার আপনার চ্যানেলের নামটা দিবেন। চ্যানেলের নামটা দিলে একটা সুবিধা হচ্ছে আপনার একটা ভিডিও নিচে আপনার আরেকটা ভিডিও সাজেস্ট করবে ইউটিউব। এতে করে কি হবে, আপনার কোনো একটা ভিডিওর মধ্যে যদি ভালো একটা ভিউজ আসে, সে একটা ভিডিও দিয়ে ভিডিওর নিচে আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলো কিন্তু ইউটিউব আস্তে আস্তে অডিয়েন্সের সামনে তুলে ধরবে। এতে করে কিন্তু আপনার ভিউজ কিন্তু বাড়বে। এই কাজটাই এখানে ট্যাগগুলো বসিয়ে দিবেন, তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আপনি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে ভিডিওটাকে আপনি ভিজিবিলিটিতে এসে আপনি পাবলিক করে দিবেন। জাস্ট এইভাবে আপলোড করবেন, 100% আপনার ভিডিওর মধ্যে আগের থেকে ভিউজ আসবে। একটা ভুল কখনো করবেন না, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো পরে লিখবেন, এই ভুলটা করা দরকার নেই। ভিডিও আপলোড করার সময় এই কাজটা করবেন। তো আপলোড কিভাবে করবেন এটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। আশা করছি পরবর্তী ভিডিওতে আপনি এভাবে স্মার্টলি ইউটিউবে সঠিকভাবে আপলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।